আমার সামনে যে সার্কিটটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 3.7 ভোল্টের অটোকার সার্কিট আপনারা দেখেই বুঝতে পারছেন এবং এটিকে একটি ডায়োডের সাহায্যে আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা দেখেই বুঝতে পারেন। তো কিভাবে আমি এটি সার্কিটটি তৈরি করেছি প্রথমে ভিডিওটি শুরু করা যাক। এটি তৈরি করার জন্য প্রথমত দেখুন আমি নিয়েছি একটি সার্কিট বোর্ড। এটি হচ্ছে একটি টিউবলাইটের সার্কিট বোর্ড 40 ওয়াটের এবং এখানেতে যে ডায়োডটি আছে এটি এসি থেকে ডিসিতে রূপান্তর করে। আপনারা অনেক সার্কিটে এই ধরনের ডায়োড দেখেছেন যার 4টি পিন আছে, অর্থাৎ দুটো পিনে কানেকশন দিলে পেছনে প্লাস মাইনাস যে দুটো পিনে লেখা আছে সেখানেতে ডিসি উৎপন্ন হবে, অর্থাৎ এসি থেকে ডিসি কনভার্ট করে এই সমস্ত ডায়োডগুলো। এবং এতে 4টি ডায়োড ইউজ করতে হয় না, একটি ডায়োডে ডিসিতে রূপান্তর করে। তো প্রথমত কি করছি দেখুন, এই ডায়োডটি লাগবে, সেই জন্য আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে চতুর্পাশ দিয়ে অর্থাৎ চারিদিক দিয়ে চাপ দিচ্ছি, কারণ কি এই ডায়োডটি মেন কাজ করবে এই সার্কিট। তো সার্কিট থেকে যখন আমি ডায়োডটিকে খুলে নিয়েছি দেখুন 4টে পিন আছে ডায়োডটিকে এবং এর একটি পিনে এসি লাইন দিতে হয় এবং অপর পিনে প্লাস মাইনাস লেখা আছে। আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম দেখুন। তো প্লাস মাইনাস যে পেছনের দুটি পিনগুলো লেখা আছে আপনারা দেখে বুঝতে পারছেন এবং সামনেতে এখানে এসি লাইনে কানেকশন সেই মতো আমি এখানেতে রাখলাম অর্থাৎ ডায়োডটিকে। এবারেতে নিয়েছি একটি লাল ইন্ডিকেটর এলইডি লাইট, লাল এলইডি লাইট এবং একটি সবুজ ব্লু এলইডি লাইট এবং একটি 220 ওহম রেজিস্টার। এবারেতে কি করছি দেখুন, এলইডি যেটি নিয়েছি এলইডির মাইনাস প্রান্তটি আমরা ডায়োডের মাইনাস যে লেখা আছে অর্থাৎ যে প্রান্তটি মাইনাস লেখা আছে সেই প্রান্তে এলইডির মাইনাস প্রান্তটি রেখে দিচ্ছি এবং প্লাস প্রান্তটিকে এখানেতে আমরা বাইরে বার করে দিলাম। আপনারা দেখে বুঝতে পারবেন যে প্লাস প্রান্তটিকে এদিকে বাইরে বার করে দিয়েছে এবং পরবর্তীতে নিয়েছি আরেকটি লাল এলইডি লাইট। এলইডি লাইটের মাইনাস প্রান্তটি অর্থাৎ এদিকে যে এসি লাইনে কানেকশন হতো অর্থাৎ যেখানে প্লাস মাইনাস লেখা নেই তার অপর প্রান্তে লাগিয়ে নিয়েছি। পরে আমি কি করছি যে একটি কাটারের সাহায্যে দুটো যে এলইডি আছে দুটো এলইডি প্লাস প্রান্তটিকে এখান থেকে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন যে কাটারের সাহায্যে যে দুটি প্লাস প্রান্ত অর্থাৎ এলইডি যে দুটি আমি ব্যবহার করেছি তার প্লাস দুটিকে কেটে নিলাম, কারণ কি এই যে দুটি যে প্লাস প্রান্ত আছে এই দুটি প্লাস প্রান্ত একই সাথে যুক্ত করব এবং এখানেতে একটি রেজিস্টার ব্যবহার করা হবে। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি, এখান থেকে দুটি প্লাস প্রান্তটিকে কেটে নিয়েছি এবং এই যে দুটি প্রান্ত আছে আপনারা দেখে বুঝতে পারছেন এটিকে আমরা কি এখানেতে খুবই যত্ন সহকারে বাঁকিয়ে নেবো, কারণ কি দুটি এলইডির যে প্লাস প্রান্ত সেটি এক জায়গায় শর্ট হবে, শর্ট না করলে এটা কানেকশন দেওয়া সম্ভব নয়। সেই জন্য দুটি এলইডির প্লাসকে এখানেতে আমরা যুক্ত করে নিয়েছি এবং বাঁকিয়ে নিয়ে সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানেতে আমরা কানেকশনটি করে নেব। তো দেখেই বুঝতে পারবেন এবং এখানেতে আমরা কানেকশনটি খুবই যত্ন সহকারে করে নেব। আরেকটি কথা বলে রাখি, এখানেতে একটি 220 ওহম রেজিস্টার ব্যবহার করব, কারণ কি এই এলইডিগুলি 5 ভোল্টে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে 220 ওহম যদি রেজিস্টার ব্যবহার করেন খুবই ভালোভাবে কাজ করে, আপনারা দেখে বুঝতে পারবেন। তো ঠিক সেই মতো দেখুন এবারে সার্কিটটিকে একটু আমরা উল্টে নিয়েছি এবং রেজিস্টারটা লাগিয়ে নেওয়ার পর রেজিস্টারের অপর প্রান্তে যেটি পিনটি ছিল অনেক ছোট ছিল, সেই জন্য সেই প্রান্তটি সেখানেতে আমরা একটি ছোট তার যুক্ত করে নিয়েছি এবং এই তারটি যখন আমরা যুক্ত করে নেব, যুক্ত হয়ে যাওয়ার পর সেই অপর যে সরু তারটি ছিল সেই প্রান্তটিকে বাঁকিয়ে নিচ্ছে, কারণ কি এটি বাঁকিয়ে নিয়ে আমরা কি এখানে যে প্লাস প্রান্তটি আছে অর্থাৎ সার্কিটের যেখানে প্লাস প্রান্ত অর্থাৎ একদিকে আমরা সবুজ লাইটে মাইনাস প্রান্ত মাইনাসে যুক্ত করেছি এবং দুটো লাইটে যে প্লাস প্রান্ত সেটিকে আমরা অর্থাৎ ডায়োডের প্লাসেতে এখানেতে এই পিনটি যুক্ত করে নেব। তো দেখুন এখানেতে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে খুবই যত্ন সহকারে এই দিকটা যুক্ত করে নিয়েছি এবং একটি প্রান্ত যে অর্থাৎ তারের যে প্রান্তটি বড় ছিল সেই প্রান্তটিকে কাটারের সাহায্যে কেটে নিলাম, কারণ কি এটি বড় থাকলে খারাপ দেখাচ্ছিল সার্কিটটি সেই জন্য। তো এটি করে নেওয়ার পর এবারেতে আমরা 5 ভোল্টের একটি চার্জিং সকেট নিয়েছি, বড় যে প্রান্তটি সেটি প্লাস এবং ছোট প্রান্তটি মাইনাস। তো ঠিক সেই মতো দেখুন আমি অপর প্রান্তে যেখানেতে প্লাস মাইনাস লেখা নেই সেখানেতে একটি প্রান্ত প্লাসে লাগিয়ে নিয়েছি এবং মাইনাসের যে প্রান্তটি আছে সেই যে প্রান্তটিকে আমরা চার্জিং সকেটে এদিকে যে মাইনাস প্রান্ত অর্থাৎ এলইডি লাগিয়েছি সেখানেতে আমরা ডাইরেক্ট কানেকশন করে দেবো, অর্থাৎ লাল এলইডি সেখানেতে আমরা মাইনাস প্রান্তটি কানেকশন করে নিচ্ছি। তো দেখে বুঝতে পারবেন দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা খুবই যত্ন সহকারে এখানে থেকে মাইনাস প্রান্তটি যুক্ত করে নিয়েছি এবং আর কিছু সেরকম কানেকশন নেই। এই মাইনাস প্রান্তটি যত্ন সহকারে যুক্ত করে নেওয়ার পর এবারেতে আমরা কি করব, দুটি তার ব্যবহার করব, অর্থাৎ একটি সাদা তার ব্যাটারি মাইনাসের জন্য এবং একটি লাল তার ব্যাটারি প্লাসের জন্য। অর্থাৎ এদিকে কি ব্যাটারি কানেকশন হবে এবং অপর প্রান্তে আমরা 5 ভোল্ট চার্জিং সার্কিট যেহেতু ব্যবহার করেছি তো এখানেতে আমরা 5 ভোল্ট চার্জারের কানেকশনটি দিয়ে নেব। তো চার্জিং সার্কিটের জন্য আমরা 5 ভোল্টের চার্জিং সার্কিট প্রথমে কানেকশন দিয়ে দেখাচ্ছি, যেটি অর্থাৎ লাল লাইটটি ইন্ডিকেটর করছে আপনারা দেখেই বুঝতে পারছেন।
তো পরবর্তীতে নিয়ে এসেছি একটি আমরা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি সার্কিট, এবং একবার শর্ট করে দেখছি যে সার্কিটটি সত্যি কাজ করছে কিনা। যখন শর্ট করছি তখন কি এটি বন্ধ হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে এটি শর্ট করলে কাজ করছে না। তো এবারে কি করছি, ব্যাটারিটা নিয়ে কিছুক্ষণ ধরে দেখছি যে এটি চার্জ হচ্ছে কিনা, কিন্তু এটি চার্জ হচ্ছে। পরবর্তীতে আমি কি করছি, সোল্ডারিং আয়রনের সাহায্যে ডাইরেক্ট একদম এতে কানেকশন করেছে যে এটি সত্যি কাজ করছে কিনা করছে না। তো ব্যাটারি প্লাসে অর্থাৎ লাল তারটি প্লাসেতে, লাল তারটি ব্যাটারি প্লাসে যুক্ত করে নিয়েছি, এবং ব্যাটারি মাইনাসেতে সাদা তারটি এখানে যুক্ত করে নেব। আরেকটি কথা বলে রাখি, এই চার্জার সার্কিটটি আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন যে এটি সত্যি কাজ করছে কিনা। পরবর্তীতে আমি বলবো ভিডিও শেষে যে এটি কেমন ভাবে কাজ করছে। তো দেখুন 1 ঘন্টা হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক ভাবে সবুজ হয়ে গেছে, লাইটটি জ্বলে উঠেছে, মানে চার্জিং সার্কিটটি সত্যিই কাজ করছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এইরকমই হওয়ার কথা। এবং পরবর্তীতে দেখুন আমি কি করছি, যে এই চার্জিং সার্কিটটি সত্যি কাজ করছে কিনা আপনাদের সামনে রিভিউটা অর্থাৎ ভালোভাবে ভিডিওটা দেখায়। অর্থাৎ কি, এই যে চার্জিং সার্কিট দিয়ে যখন আমি এই 5 ভোল্ট চার্জারটা অফ করে দিচ্ছি অর্থাৎ জ্যাকটি খুলে নিচ্ছি, তখন সবুজ লাইটটি জ্বলছে। এবং এইভাবেই ভিডিওগুলো ইউটিউবেতে আপলোড করা হচ্ছে, যে আপনারা বুঝতেই পারবেন না যে এইটুকু ডায়োডের সাহায্যে সার্কিটটি তৈরি করা সম্ভব কিনা। তো দেখেই বুঝতে পারবেন। এবং পরবর্তীতে দেখুন আমি এখানেতে চার্জিং সার্কিটটি খুলে দিচ্ছি, যে এটি কাজ করছে কিনা আপনারা দেখে বুঝতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, এই ধরনের ফেক ভিডিও অনেক ইউটিউবেতে আসে, সেই জন্য বলি যে TP4056 চার্জিং মডেল কিনতে বেশি খরচ হয় না, কিন্তু আপনারা যদি এই ধরনের ফালতু টাকা খরচ করেন এই সমস্ত ফেক ভিডিওতে, তো আপনাদেরই খরচ বেশি হয়ে যাবে। তো পরবর্তীতে আরেকটি দেখুন সার্কিট এখানেতে চার্জ নিচ্ছে ব্যাটারি, কিন্তু ফুল ইন্ডিকেটর সেটি দেখাচ্ছে না। আপনাদের দেখানোর জন্য আমি একটি এখানেতে ব্যাটারি নিয়েছি, ব্যাটারি প্লাসেতে এখানেতে আমরা সোল্ডারিং করে নেবো। কারণ কি, ব্যাটারিটা অনেকদিন পুরনো ছিল অর্থাৎ ডিসচার্জ হয়ে যাওয়ার ফলে আমি এখানেতে সোল্ডারিং করে নিচ্ছি। এবং পরবর্তীতে দেখুন এখানেতে আমরা কানেকশনটি করে নেব। আরেকটি কথা বলে রাখি, এই সার্কিটটি আসলে কোনো রকম ভাবে কাজ করছে না, এটি মূলত ফেক ভিডিওর মধ্যে পড়ে। এবং এই সমস্ত শুধুমাত্র একটি ডায়োড দিয়ে যদি এই সার্কিটটি তৈরি হয়ে যেত, তাহলে অত নামি দামি যে সমস্ত কোম্পানি আছে 3.7 ভোল্টের চার্জিং সার্কিট তৈরি করে, তারা তাহলে অত দামি কম্পোনেন্টস ইউজ করে, অত আইসি ইউজ করে এই সমস্ত ধরনের সার্কিটগুলো তৈরি করতো না। তো আজকের মতো এতটুকুই। এবং পরবর্তীতে দেখুন এই সার্কিটটিকে চার্জ দিয়ে দেখাচ্ছি, চার্জ কিন্তু নিচ্ছে, কারণ আপনারা জানেন যে 4 ভোল্টের ব্যাটারি 5 ভোল্ট থেকে যখন চার্জ দিয়ে লিথিয়াম ব্যাটারি ডাইরেক্ট চার্জ নিয়ে দেয়, তো সেই রকমের ডায়োড হিসেবে এটি চার্জ নিচ্ছে। কিন্তু ফুল হয়ে গেলে যে ব্লু লাইটটি ইন্ডিকেট করবে সেটি ইন্ডিকেট করছে না। তার পরিবর্তে কি আমাদের এখানেতে এটি খুলে দিচ্ছে, দেখুন চার্জিং এর অর্থাৎ 5 ভোল্ট চার্জারটি খুলতে হচ্ছে। তো এভাবে এই যে সার্কিটটি কাজ করছে, অর্থাৎ এই সার্কিটটি ভিডিওতে যেগুলো দেখাচ্ছে এরকম ভাবেই কাজ করছে। তো বলে রাখি যে এই ভিডিওগুলি আপনারা দেখে এবং চেষ্টা করলেও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন যে এটি সত্যিই কাজ করছে কিনা। তো আমি চেষ্টা করেছিলাম এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম যে এটি সত্যিই কাজ করছে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই ধরনের টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখার জন্য।